পরীক্ষার আর ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার, ক্লাস 12 থার্ড সেমিস্টার পরীক্ষার আর বাকি মাত্র 1 মাস। তো এই 1 মাসে কিভাবে নোটস তৈরি করে তুমি পড়বে? দেখো, তোমার ক্লাসের যে টপার স্টুডেন্ট আছে সবাই জানে ও কিন্তু বিশেষ পদ্ধতিতে নোটস তৈরি করে পড়াশোনা করে। আর থার্ড সেমিস্টারের নোটের জন্য তোমায় খুব বেশি খাটতে হবে না, বা হচ্ছে ফার্স্ট সেমিস্টারের নোটের জন্য তোমায় খুব বেশি খাটতে হবে না। এই নোট তুমি কিভাবে প্রস্তুত করবে সেটাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো। বাট নোট প্রস্তুত তোমাদেরকে কিন্তু করতে হবে, নইলে তোমরা পড়া মনে রাখতে পারবে না। এই শেষ 1 মাসের নোট প্রস্তুতি নিয়ে আজকের এই বিশেষ ভিডিও, যেটা তোমার পড়া খুব অল্প সময় মনে রাখতে সাহায্য করবে। তো আমি আমার পরিচয়টা দিয়ে দিই। হ্যালো স্টুডেন্ট, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলাতে বিজ্ঞান। আমি কথা বলছি তোমাদের সাথে সুস্মিতা ম্যাম। 2013 সাল থেকে আমি প্রাইভেট পড়াই লাইফ সায়েন্স বায়োলজি। বর্তমানে বিভিন্ন স্কুলের সাথে অ্যাজ এ পার্ট টাইম টিচার নিযুক্ত রয়েছি। তো যারা যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি প্রত্যেকে লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে করে রেখো। ডেসক্রিপশানে বাংলাতে বিজ্ঞানের ইউটিউব গ্রুপ আছে, সেখানে তোমরা থাকতে পারো। এছাড়াও আমাদের অনলাইন টিউশন ক্লাস তো চলছেই। সারা পশ্চিমবঙ্গ থেকে প্রত্যেক বছর ছেলেমেয়েরা জয়েন করে। প্রত্যেক বছর 98, 99, 100 এই রেজাল্টগুলো নিয়েই কিন্তু বায়োলজি লাইফ সায়েন্স ইভিএসে পাশ করে, যেটা তোমরা এই ভিডিওটির শেষে কিছু রেজাল্ট আছে এবং হচ্ছে ডেসক্রিপশানে গিয়ে আমাদের স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই বলে ক্লিক করে তোমরা নিজেরাই দেখে নিতে পারবে, নিজেরাই আইডিয়া পেয়ে যাবে এখানে কেমন ক্লাস হয়। ওকে, তো তুমি যদি ওই রেজাল্ট করতে চাও জয়েন করতে পারো। এখন তো ডিসকাউন্ট অফারও চলছে, সেটা আমি এই ক্লাসের শেষে বলে দিচ্ছি। এছাড়াও নিচে বাংলাতে বিজ্ঞান নাম্বার দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করে নিও। তো চলো ভিডিওটা প্রত্যেকে লাইক করে দাও এবং ভিডিওটা আমরা শুরু করি। খুব ভালো করে বুঝে নাও। তো দেখো, সরাসরি আমি বইয়ের পাতায় চলে এসেছি। তো নোটস কীভাবে করবে, ফার্স্টের চ্যাপ্টারটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি কমপ্লিটলি। ওকে, তো তারপরে দেখো এখানে তোমাকে আমি নোটস দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো সেই নোটস বা যে কোনো তুমি বই থেকে যখন নোটস করছো যে কোনো চ্যাপ্টারের, ফার্স্টে যে তোমাকে কনসেপ্টটা বুঝতে হবে সেটা তোমাকে টিচার বুঝিয়ে দেবেন। এবার তুমি হচ্ছে বইতে চলে আসবে। সমস্ত ইম্পর্টেন্ট কিওয়ার্ডগুলো দেখো হচ্ছে এখানে আন্ডারলাইন করা আছে। সমস্ত ইম্পর্টেন্ট কিওয়ার্ডগুলো এখানে আন্ডারলাইন করা আছে। এত কিছু এখানে রয়েছে, ঠিক আছে? আন্ডারলাইন করা রয়েছে সমস্ত কিছু, ঠিক আছে? তো এরকমভাবে ফার্স্টে তোমাকে হচ্ছে পড়ে নিয়ে বুঝে নিয়ে ফার্স্টে বোঝা, তারপরে কিওয়ার্ডগুলো আন্ডারলাইন করা, ঠিক আছে? তারপরে তুমি নোটস কী করে করবে সব ধরে ধরে এগুলো ধরে ধরে অনেকে হচ্ছে টুকে দেয়, ঠিক আছে? অনেকে খুব সুন্দর সুন্দর করে নোট করে। খুব সুন্দর করে যদি নোট করতে চাও এমসিকিউ বেসে, সেটা কোনো দরকার নেই, সময়ের নষ্ট, ঠিক আছে? তোমাকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। তো জাস্ট কনসেপ্ট ফার্স্টে বুঝিয়ে দেওয়া হবে, বোঝা হবে, তুমি বুঝবে। তোমার যে কোনো সাবজেক্টের টিচার বুঝিয়ে দেবে, ঠিক আছে? এটা 11 বায়োলজির যে কোনো সাবজেক্টের টিচার বুঝিয়ে দেবে। দেন হচ্ছে এবার তুমি নিজে বইতে এসে পড়ছো, আন্ডারলাইন করে নিচ্ছ, ঠিক আছে, ইম্পর্টেন্ট কিওয়ার্ডগুলোকে। এইবার হচ্ছে তুমি দেখো নোটস কীভাবে হয়েছে। দেখো দেখো লেখা যে খুব সুন্দর হতে হবে, একদম মুক্তোর মতো হতে হবে, সেটা কিন্তু কোনো ম্যাটার না। প্রচুর কালি ইউজ করতে হবে, সেটা কোনো ম্যাটার না। তোমার কাছে যে কালি আছে, লাল মানে নীল কালি, কালো কালি, যে কালি আছে সেটা দিয়ে করো। অত ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই এমসিকিউ বেস নোটের ক্ষেত্রে। পরে 4th সেমিস্টার, 2nd সেমিস্টার, ওই সময় আবার আমাদের ভালো করে নোট করতে হবে। তোমাদের কিন্তু এখন নোটস খুব সুন্দর করতে হবে না, দেখো, কারণ এই নোটস কেউ দেখবে না, তোমার নিজের পড়ার জন্য। এবার ফার্স্টে কি বললাম, ফার্স্টে হচ্ছে কনসেপ্ট বোঝা, তারপরে ইম্পর্টেন্ট কিওয়ার্ডগুলো আন্ডারলাইন করা। এবার পুরোটা বুঝে নিয়ে পুরো অধ্যায়টার দেখো নোট দেখো এইটুকু। দেখো শ্রেণীবিন্যাস, বিজ্ঞানের যে শাখায় উদ্ভিদ প্রাণীকে বিজ্ঞানসম্মত শ্রেণীবিন্যাস করার আইন কানুন নিয়ে আলোচনা করা, তাকে বলছি আমরা ট্যাক্সোনমি। কে বলেছিল? মায়ার, ঠিক আছে, 1969। ওকে, এবার দেখো অগাস্টিন পি দ্য ক্যান্ডল, উনি কিন্তু 1913 খ্রিস্টাব্দে ওনার থিওরি অফ এলিমেন্টারি বটনিক যে বইটা ছিল সেখানে কিন্তু উনি ট্যাক্সোনমি শব্দটি প্রথম ব্যবহার করে। এই হাতের লেখা তোমার বুঝতে পারলেই হলো, এই হাতের লেখা কোনো টিচারের বা কারুর কিন্তু বোঝার, তুমি বুঝতে পারলেই হলো, ঠিক আছে? দেখো এবার দেখো শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে কী আছে, শনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিন্যাস। এইখানে তোমায় পুরো শ্রেণীবিন্যাস আমি পড়িয়ে দেবো, ঠিক আছে? এবার দেখো ট্যাক্সোনমির মধ্যে কি কি আছে, শনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিন্যাস। শনাক্তকরণ নিজস্ব বৈশিষ্ট্যের ভিত্তিতে পৃথক করার পদ্ধতি। নামকরণ বা নমেনকালচার হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃত নিয়মে হলো। তার মধ্যে দেখো দ্বিপদ নামকরণ কে করেছিলেন? করলাস লিনিয়াস হলো, যাকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। দেখো তিনি কোন বইতে সিস্টেম অফ ন্যাচুরিতে হচ্ছে দ্বিপদ নামকরণের কথা উল্লেখ করেন। তারপর দেখো দ্বিপদ নামকরণে গণ প্রজাতির কথা রয়েছে, সেখানে হচ্ছে যদি মানুষের ক্ষেত্রে হোমো হচ্ছে গণ, সেপিয়েন্স হচ্ছে প্রজাতি,
ঠিক আছে, এবং ইনি কিন্তু স্পিসিস প্ল্যান্টেরাম বইটাও লিখেছিলেন 1993। এর মধ্যে পুরোটা রয়েছে শ্রেণীবিন্যাস, দেখো নামকরণ আর শ্রেণীবিন্যাস, সম্পর্কবদ্ধ জীবকে গোষ্ঠীভুক্ত করার পদ্ধতি হচ্ছে শ্রেণীবিন্যাস। সেটা যেমন ধরো চারিত্রিক সাদৃশ্য বৈসাদৃশ্য সেখানে লেখা, আর যেটা যে প্রামাণ্য দলিল, যেটা সংগ্রহশালা, জাদুঘর, বোটানিক্যাল গার্ডেন, দেখো একটার মধ্যে পুরোটা চলে আসলো। এখানে কত কিছু আছে, এটা কিন্তু পুরোটা একটার মধ্যে চলে এলো, হলো। এবার দেখো নেক্সট, সিস্টেমেট্রিক্স, শনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিন্যাস, জীবের নিজেদের মধ্যে অন্যান্য সব ধরনের সম্পর্কের বর্ণনার বিজ্ঞান। ঠিক আছে, তো দেখো এই সিস্টেমেট্রিক্সের মধ্যে ট্যাক্সোনমি পড়ছে, শনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিন্যাস, এবং জীবের নিজেদের মধ্যে অন্য সব ধরনের সম্পর্কের বর্ণনার বিজ্ঞান। জীবের প্রকারভেদ, বৈচিত্র্য, তাদের পারস্পরিক সম্পর্কের পার্থক্য নিরূপণ করার পদ্ধতি, সেটা কে বলে? বিজ্ঞানী সিমসন্স বলেছেন। ঠিক আছে, সিস্টেমেট্রিক্সের মধ্যে ট্যাক্সোনমি পড়ে, সব এর মধ্যে লেখা থাকলো। ঠিক আছে, তাও দেখো ট্যাক্সোনমি বিভাগ আলফা, ওমেগা, নিউমেরিক্যাল, সাইটোট্যাক্সোলজি, হচ্ছে কেমোট্যাক্সোনমি, সব কিন্তু এর মধ্যে রয়েছে। আলফা ভৌক্য বৈশিষ্ট্যের ভিত্তিতে, নিউমেরিক্যাল কম্পিউটারের ব্যবহার, ওমেগা যে জীবের শ্রেণীবিন্যাস, অঙ্গসংস্থ, ভূতত্ত্ব, প্রজনন বিদ্যা, সব কিছু নিয়ে। ঠিক আছে, সব দেখো এর মধ্যে হয়ে গেল, এইরকমভাবে করতে হবে। দেখো হায়ারকির কথা রয়েছে এখানে, এবার বিভিন্ন টাইপসের হায়ারকি, যেমন লিনিয়াসের 7টা হায়ারকি। ঠিক আছে, লিনিয়াসের 7টা হায়ারকি এখানে লেখা, ওকে। এবং আমি বলেছিলাম এটা মানে এই কবিতার টাইপসের লাইন, প্রজাগণ, গোবর্গ, শ্রেণী, পাঠা ও রাজ্যে। ঠিক আছে, প্রজাগণ হচ্ছে প্রজাগণ, প্রজাতি, গণ, গোত্র, বর্গ, শ্রেণী, তারপরে হচ্ছে পর্ব, তারপরে রাজ্য। দেখো পরপর আছে, এবং এই জিনিসটাও এখানে লেখেনি, সবটা জাস্ট বই থেকে পড়বে, তার জন্য কিন্তু এখানে ও পেজ নাম্বার দেওয়া। ঠিক আছে, এই হচ্ছে মেন ব্যাপার। এখানে তোমাকে বিশাল সুন্দর কিচ্ছু করতে হবে না, অত টাইম দিতে হবে না, বাট নোট করতে হবে। ঠিক আছে, তারপরে দেখো এখানে কিছু জিনিস হচ্ছে সিনোনিম, হ্যাঁ, জীবের বৈজ্ঞানিক, অনেক জীবের বৈজ্ঞানিকদের দেওয়া বিভিন্ন সময় বিভিন্ন নাম থাকতে পারে, এই নামগুলোর মধ্যে একটি আন্তর্জাতিক নিয়ম অনুসারে সিদ্ধ, বাকিগুলো সিনোনিম। ঠিক আছে, হোমোনিম আছে, হোমোটাইপিক সিনোনিম, টটোনিম, হায়ারকি, সব কিন্তু এর মধ্যে লিখে নিয়েছে। পুরো চ্যাপ্টার কিন্তু এই 3 পাতায় লিখেছে। হ্যাঁ, লেখাটা বড় বড়, নালে কিন্তু এই 2 পাতাও এটা লিখতে লাগতো না। ঠিক আছে, তো তোমাকে নোটস ডাউন এরমভাবে করতে হবে। আর এইটা তো নর্মাল, দেখো এটা একটু মুখস্থ বিদ্যার ব্যাপার আছে, বুঝে মুখস্থ। ঠিক আছে, বুঝে নোট করে মুখস্থ, এইটা ব্যাপার আছে। এবার কিছু জিনিস হচ্ছে তোমাকে পিকচার ড্র করতে হয়, মানে পিকচার দেখে করতে হয়। তুমি জাস্ট পিকচার আঁকলে, পেন দিয়ে আঁকো না, দিয়ে মানে পিকচারগুলোকে তুমি হচ্ছে লেবেলিং করে দাও, পিকচারগুলোকে পেন দিয়ে করো, কোনো সমস্যা নেই, লেবেলিং করো, এবং লেবেলিংয়ের মধ্যে প্রত্যেকটার বৈশিষ্ট্য ছোটো ছোটো করে লিখে রাখো। সাপোজ মাইট্রোকন্ড্রিয়া, ঠিক আছে, মাইট্রোকন্ড্রিয়ার পিকচার রাখো এবং লেবেলিং করে দাও, কোথায় কী আছে ওগুলো ছোট্ট করে বৈশিষ্ট্য লিখে রাখো। এরমভাবে করতে হবে, তোমার ধরে ধরে টুকতে হবে না, আর শেষ মুহূর্তে তো একদমই নয়। দেখো এমসিকিউ বেস এরকমভাবে হবে, এরকম নোট ডাউন করলে, এইটাকে রিভিশন করলে, এবার তোমাকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। এমসিকিউ প্র্যাকটিস করতে গিয়ে যেটা ভুল হচ্ছে, সেটা তোমায় হচ্ছে করতে হবে, সেটা তোমার কনসেপ্টটা দেখতে হবে যে কোথায় কি ভুল হচ্ছে, এইভাবে তোমাকে কিন্তু করতে হবে। এখন তোমাকে নোট ডাউনও করতে হবে, নাহলে তুমি যদি এই বই থেকে পড়ো না, তুমি পুরো ভুলে যাবে। ঠিক আছে, শুধু বই থেকে পড়লে ভুলে যাবে, আর না বুঝে পড়লেও ভুলে যাবে। ফার্স্টে বুঝতে হবে, যেটা টিচারের কাজ, টিচার করে বুঝিয়ে দেবেন, তারপরে তোমাকে হচ্ছে নোট ডাউন করতে হবে। যে কোনো বই থেকে তুমি করতে পারো, এটা কোনো ব্যাপার নেই। ঠিক আছে, বই থেকে তুমি ফার্স্টে কিওয়ার্ডগুলো আন্ডারলাইন করলে, সেগুলো হচ্ছে তুমি নোট করলে, সেগুলো তোমাকে নোট করতে হবে। অত সুন্দর করার কোনো দরকার নেই, জাস্ট করলেই হলো। ঠিক আছে, এবার এমসিকিউ প্র্যাকটিস করবো আমরা, তো আরামসে তুমি পেরে যাবে, আরামসে তুমি ভালো নাম্বার নিয়ে, মানে 35-এ 35, বা ইভিএসের ক্ষেত্রে 40-এ 40, এবং হচ্ছে নিউট্রিশনের ক্ষেত্রে 35-এ 35 নিয়েই পাস করবো, এবং অন্যান্য সাবজেক্ট যা আছে সেম এই নাম্বার নিয়ে পাস করবো। অঙ্কগুলো, তোমার ফিজিক্সের অঙ্কগুলো তুমি ফার্স্টে সূত্রগুলো লিখে নাও না, খাতার যেখানে তুমি চ্যাপ্টার শুরু করছো সূত্রগুলো লিখে নাও, তারপর সে অঙ্কগুলো বা কনসেপ্টগুলো তুমি লিখে লিখে করো। একটু তো খাটতে হবে বাবা, তোমরা সায়েন্স নিয়ে পড়ছো, এটা তো বুঝতে হবে। আগামী দিনে তুমি এত টাকা আর্ন করবে, তো তোমাকে এখন খাটতে হবে না? যদি মানে সব কিছু সমানই হতো, তাহলে তো খাটতে হতো না, না? একটু তো বেশি খাটতে হবে, একটু কষ্ট করতে হবে। এই জিনিসটা তো তোমার সম্পদ। আগেকার দিনে রাজারা কী করতো, যেত, যুদ্ধ করতো, মারামারি করতো, গলা কাটতো, হাত পা কাটতো, সম্পদ নিয়ে আসতো, হ্যাঁ, তো ওইটা তাদের অর্জন ছিল। এখন কি তোমার সেটা করতে লাগে? এখন তুমি পড়াশোনা করবে, এইগুলো তুমি হচ্ছে সঞ্চয় করবে, তোমার রেজাল্ট সঞ্চয় করবে, তোমার তবে তুমি আর্নিং করবে। এবার অনেকে আছে পড়াশোনার ভিতর সময়ও দেয় না, কিছুই দেয় না, না টাকা ইনভেস্ট করে, না কিছু ইনভেস্ট করে, সে ঘুরে ফিরে কায়দা একদম এলাহি ব্যাপার। তো সে বুঝতে পারবে তার মানে আগামী দিনে তার কী হতে চলেছে, কিছুই তো অর্জন করলো না, কী দিয়ে খাবে তখন?
কিছুই করতে পারবে না। অ্যাডাল্ট যখন হবে তখন বুঝতে পারবে। অনেকে এখন পড়াশোনার প্রতি সময় টাকা পয়সা কিছু দেন, তো তারা যখন অ্যাডাল্ট হবে তারা বুঝতে পারবে তারা কী বড় ভুল করেছে, টাইমটা ব্যাক আসবে না। ঠিক আছে, তাদের বায়োলজি, ইভিএস, নিউট্রিশন কিছু পড়া হয়নি, তাদের কিন্তু বায়োলজির তোমাদের হচ্ছে সেকেন্ড সেমিস্টারের সাথে ফার্স্ট সেমিস্টারের ফুল কোর্স রয়েছে, ওদিকে থার্ড সেমিস্টারের সাথে হচ্ছে ফোর্থ সেমিস্টারে ফুল কোর্স রয়েছে এবং ভীষণ ডিসকাউন্ট অফারেই কিন্তু রয়েছে। ঠিক আছে, তোমরা এই নাম্বারে যোগাযোগ করে দেবে এবং হচ্ছে আমি 11-এরটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, তোমরা দেখে নাও। কত এসছে নাম্বার তোমার বায়োলজিতে? 96 এসছে। সব তো মানে আপনার ওখান থেকে কমন পাইছি, এক নাম্বার বা মানে বড় কোশ্চেনগুলো। থেকে বড় কথা যেটা বলেছিলাম যে ভালো করে পড়লে ডেফিনেটলি হবে, অ্যান্ড সেটা হয়েছে। ঠিক আছে, আচ্ছা তুমি নিজের সেলফ স্টাডিটা, আমি তো সমস্ত দিয়েছি, হোমওয়ার্ক সমস্ত কিছু সাজেশন, সেটা তো কমন ছিল তো সব এক্সামে? কমন ছিল, আমি তো মানে কোশ্চেনটা খুলে একদম অবাক। অঙ্কিতা ক্লাস 9 থেকেই পড়ছে, ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার বায়োলজি। অনেক স্টুডেন্টের অনেক রকম রিকোয়ারমেন্ট ছিল, অনেকে আছে শুধু বলছো ম্যাম এমসিকিউর সাজেশান পারচেস করতে চাই। তো এমসিকিউর সাজেশান তো হয় না, বাট তোমাদের জন্য সেই রকম ডিজাইন করা কিন্তু কোর্স আছে। ঠিক আছে, অনেকে বলেছো ম্যাম আমি একটা জায়গায় পড়ছি কিন্তু একদমই ভালো পড়া হচ্ছে না, আমি ফার্স্ট সেমের তো 2 মাস বাকি, একসাথে সেকেন্ড সেমটা পারচেস করতে চাই, তো তার জন্য কি ডিসকাউন্ট অফারে রয়েছে সেটাও এই কোর্সে আছে। অনেকে বলছো যে ম্যাম ফার্স্ট সেমটা আমি অনেক লেটে পড়া শুরু করি, তো ফার্স্ট সেমের আমি কোর্স নিতে চাই। ঠিক আছে, তো সবার যে সমস্যাগুলো আছে, যেটা আগের কোর্স ছিল সেখানে এইগুলো ফিল আপ ছিল না, তো তার জন্যই কিন্তু তোমাদের ভালো রেজাল্টের জন্যই নতুন ডিজাইনের কোর্স নিয়ে আসা হচ্ছে। যাদের কিচ্ছু পড়া হয়নি, এই কদিনে পড়েও কিন্তু তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে এবং তুমি শিখতে পারবে যেটা তোমার আগামী দিনে কাজে লাগবে। ওকে, তো আমাদের এখানে ক্লাস কীরকমভাবে হয় সেটা আমি একটু বলে দেই, বা কীভাবে তোমাদের কোর্স কী আছে বলে দিই। দেখো, ফার্স্টে লাইভ ক্লাস হয়, লাইভে পুরো কনসেপ্ট তোমাকে ধরে ধরে বুঝিয়ে দেওয়া হয়। ঠিক আছে, সেখান থেকে ইম্পর্টেন্ট পার্টগুলো তোমাকে বলে দেওয়া হয়, সেগুলো তোমাকে খাতায় নোট ডাউন করে নিতে হয়। সাথে তোমার রেকর্ড ক্লাস থাকে। ঠিক আছে, রেকর্ড ক্লাস তুমি পেয়ে যাবে। শর্ট নোট প্রস্তুতি ফার্স্ট সেমের ক্ষেত্রে, ঠিক আছে, ইম্পর্টেন্ট যে সাজেশন পার্টটা শর্ট নোট প্রস্তুতি করতে হয়। আর সেকেন্ড সেমে হচ্ছে তোমাদের কোশ্চেন অ্যান্সার 100% কমন আমি দিয়ে দেবো। ফার্স্ট সেমের এমসিকিউ আমি বলি না কমন, বাট স্টুডেন্টরা গত বছর ম্যাক্সিমাম স্টুডেন্ট এসে বলেছে ম্যাম পুরো এমসিকিউ কমন, 100% কমন, 35 পেয়েছে। সেরকমভাবে প্র্যাকটিস করানো হয়। ফার্স্টে দেখো শর্ট নোট তোমাদের প্রস্তুত করিয়ে দেওয়া হয়, পরের দিন ক্লাসে আসলে পরের দিন হচ্ছে নতুন টপিক পড়ানো হয়। ঠিক আছে, নতুন টপিক পড়ানো হলো এবং আগের দিন যে শর্ট নোটটা তুমি প্রস্তুতি করেছিলে সেটা পড়ে রাখতে হবে এবং তোমাকে খাতা পাঠাতে হবে, যেই খাতাটা আমি তোমার সামনে বসে চেক করবো এবং তোমাকে পড়া ধরবো। ঠিক আছে, আগের দিনের পড়া আজকে কিন্তু কমপ্লিট, তোমাকে পড়া ধরে তোমার পড়া রেডি, যেটুকু হলো পরের দিন পড়া ধরো হলো, পড়া রেডি হয়ে গেল, যেটুকু পড়া সেটুকু রেডি হয়ে গেল। ঠিক আছে, চ্যাপ্টার শেষ হলে লাইভ মক টেস্ট দিলে সঙ্গে সঙ্গে লাইভে খাতা তোমার চেক। ঠিক আছে, 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস, যা ডাউট হবে যে কোনো সময় পাঠিয়ে দেবে, সেটা তোমার অ্যান্সার পেয়ে যাবে। এরকম না পড়ার সময় ছাড়া পাঠালে হবে না, যে কোনো সময় যখন পড়তে বসছো তখন পাঠালেই তুমি উত্তর পেয়ে যাবে। হলো, এইভাবে আমাদের ক্লাস হয়, লাইভ ক্লাসে পুরো কনসেপ্ট বুঝিয়ে দেওয়া হলো। তারপরে তুমি ক্লাসের পর তুমি রেকর্ড ক্লাস এবং হচ্ছে পিডিএফ ইম্পর্টেন্ট যে সাজেশান তুমি পেয়ে গেলে। ঠিক আছে, শর্ট নোট ইম্পর্টেন্ট সাজেশান তুমি পিডিএফে পেয়ে গেলে, পরের দিন পিডিএফে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, যেটা তোমাকে খাতার মধ্যে HW করতে হবে। ঠিক আছে, খাতায় নোট করে নিতে হবে এবং ওটা পড়ে রাখতে হবে। পরের দিন ক্লাসে আসলে নতুন টপিক পড়ানো হলো এবং আগের দিনের পড়া ধরা, আগের দিন যা পড়ানো হয়েছিল সেটা কিন্তু তোমাদের পড়া ধরা হয়ে গেল, পরে রেডি হয়ে গেল। চ্যাপ্টার শেষ হলেই সাথে সাথে লাইভে মক টেস্ট, লাইভে বসেই তোমার খাতা চেকিং হলো। 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস, যা যা সমস্যার সঙ্গে সঙ্গে তুমি পাঠিয়ে দেবে, ডাউট ক্লিয়ার ক্লাসে কিন্তু সলভ হয়ে যাবে। ওকে, তো এইভাবে আমাদের ক্লাসগুলি হয়ে থাকে। প্রতি বছর এই রেজাল্টগুলি আসে, প্রত্যেক বছর। ঠিক আছে, প্রত্যেক বছর আমি প্রত্যেকটা দেখাই। দেখো 98, 92, 90, প্রত্যেক বছর। ঠিক আছে, 94। ঠিক আছে, এদের রেজাল্টগুলো কিন্তু সব দেওয়া আছে, 97, 96, প্রত্যেক বছর এই রেজাল্ট থাকে। ঠিক আছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে লেটার মার্কস যে যদি 40টা স্টুডেন্ট ভর্তি হয় তার মধ্যে বেশি স্টুডেন্ট নেওয়া হয় না, যেরকম তুমি অন্য অনলাইন ক্লাসে দেখো আমাদের এখানে বেশি স্টুডেন্ট নেওয়া হয় না, কারণ প্রত্যেকের খাতা চেকিংয়ের ব্যাপার থাকে। ঠিক আছে, সেজন্য নেওয়া হয় না।
যদি 40টা স্টুডেন্ট ভর্তি হয়, 38টা স্টুডেন্টই কিন্তু লেটার মার্কস নিয়ে পাস করে। 40টা স্টুডেন্ট ভর্তি হলে 38টা স্টুডেন্টই কিন্তু লেটার মার্কস নিয়ে কিন্তু পাস করে, ঠিক আছে। এবং তার মধ্যে 98, 99 এ নাম্বার তো আছেই, সেটা তোমরা ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। এই ভিডিওটা শেষ হোক, তারপরে দেখে নিও, ঠিক আছে। সমস্ত দেখে তারপরে অবশ্যই দেখে নিয়ে জয়েন করবে। দেখো আমি এবার বলে দিই কি প্রাইস আছে। দেখো ফার্স্ট সেম তোমাদের 1750 ছিল, সেকেন্ড সেমও তোমাদের 1750, ঠিক আছে। এবার দেখো ফার্স্ট সেম তোমরা বলবে ম্যাম আর দেড় মাসের সময় আমাদের নেই, ফার্স্ট সেম আমাদের এক্সাম বায়োলজির, ঠিক আছে। তো তার জন্য দেখো তোমাদের কি করা রয়েছে। তোমার সেকেন্ড সেম তো 1750, সেকেন্ড সেম 1750, এর সাথে মাত্র 500 অ্যাড করো, যেটা কিনা 1750-এর কোর্সটা ছিল, যেটা তুমি মাত্র 500 অ্যাড করছো, তাহলে কত তোমার 2250, ঠিক আছে। মানে ফার্স্ট সেম 1750, তার সাথে মাত্র 500 টাকা তুমি যদি অ্যাড করো, তুমি ফার্স্ট সেম প্লাস হচ্ছে সেকেন্ড সেম বোথ তুমি পেয়ে যাচ্ছ। ফার্স্ট সেমের মার্চ মাস থেকে ক্লাস, ইম্পর্টেন্ট নোট সাজেশন, প্র্যাকটিস সেট, রেকর্ড ক্লাস সব তুমি পেয়ে যাচ্ছ। এবং এই যে যতটা সময় রয়েছে তুমি প্র্যাকটিসও করতে পারছো। কীরকমভাবে ক্লাস, তোমাকে সবটা ক্লাস তো তোমার কাছে চলে যাবে তুমি রেজিস্ট্রেশন করার পরেই, ভর্তি হওয়ার পরেই, ঠিক আছে। এবং ধরো তোমাকে আমি বললাম যে স্টুডেন্ট চ্যাপ্টার 2টা অমুক দিন আমি এক্সাম নেব, তুমি ওই চ্যাপ্টার 2-র যে ক্লাসগুলি করা রয়েছে, ক্লাস রয়েছে, তুমি সব কিছু ক্লাসটা একটু দেখে নিলে, তোমাকে ইম্পর্ট্যান্ট মানে নোট সাজেশনও দিয়ে দেওয়া আছে, জাস্ট একটু দেখে নিলে এবং এক্সামটা দিয়ে দিলে, তোমার ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। তো তুমি ফার্স্ট সেমটা পুরো যেটুকু যা সময় আছে আগে মার্চ মাস থেকে সবটা পেয়ে যাচ্ছ, যেটুকু সময় আছে করতে পারছো, এবং পুরো সেকেন্ড সেম তুমি করতে পারছো, ঠিক আছে। দেখো সেকেন্ড সেম 1750, মাত্র 500 টাকা, মাত্র 500 টাকা অ্যাড করলে তুমি ফার্স্ট সেম অ্যান্ড সেকেন্ড সেম পুরো তুমি পেয়ে যাচ্ছ 2250-এ, ঠিক আছে। এবার তুমি দেখে নেবে হিসাব করে, ওকে। এবার অনেক স্টুডেন্ট আছো যারা কিনা এই যে জিনিসটা আছে, আচ্ছা অনেক স্টুডেন্ট আছে যারা কিনা কোনো একটা অন্য টিচারের কাছে পড়ছো, বাট সেখানে প্র্যাকটিস ভালো হচ্ছে না, ঠিক আছে। অলরেডি সেখানে টাকা দিয়ে, পুরো মান্থের টাকা দিয়ে, পুরো ইয়ারের টাকা দিয়ে পড়ছো, ঠিক আছে, বাট তোমার প্র্যাকটিস ভালো হচ্ছে না। সেক্ষেত্রে তুমি যেটা করবে সেটা হচ্ছে, যেটা তুমি করতে পারো, দেখো আমাদের 699-এর একটা কোর্স আছে, সেটা কীরকম, সেটা কী কোর্স, সেটা দেখো অনলি প্র্যাকটিস, মানে মক টেস্ট, চ্যাপ্টার ধরে লাইভ প্র্যাকটিসের, তোমাকে বলে দেওয়া হবে অমুক ডেটে তোমার এক্সাম, তুমি বাড়িতে পড়ে রাখবে, তোমার যেখানে তুমি পড়তে সেই নোট তো আছে, পড়ে রাখবে, এবং তুমি হচ্ছে তোমাকে প্র্যাকটিস সেট দিয়ে দেবে, তুমি সলভ করবে, ঠিক আছে। এবং লাইভে সেটা সলভ করিয়ে তোমাকে বুঝিয়ে দেওয়া হবে চ্যাপ্টার ধরে, পুরো চ্যাপ্টার ধরে, ঠিক আছে। এবং তার ডাউট ক্লিয়ার ক্লাস থাকবে, কিছু বুঝতে অসুবিধা হলে সেটা তুমি ডাউট ক্লিয়ার পেয়ে যাবে। স্টুডেন্ট কাউন্সিলিং ও গাইডেন্স, তুমি যখন প্রত্যেকটা চ্যাপ্টার ধরে টেস্ট দিচ্ছ আমার সামনে, এবার আমি কিন্তু তোমাকে যাচাই করতে পারলাম যে দেখো তোমার এই জায়গাগুলো কিন্তু অসুবিধা আছে, তুমি এই জায়গাগুলো বেশি ভালো করে পড়ো, ঠিক আছে, এইটা এইভাবে পড়ো, ওইটা এইভাবে পড়ো, ঠিক আছে। তুমি যখন আমার সামনে টেস্ট দিলে আমি কিন্তু বুঝতে পারলাম, এবং তোমাকে সেই তোমার যে ভুল বা ঘাটতিগুলো আছে তোমাকে ধরিয়ে দিলাম, তুমি সেরকমভাবে পড়ছো। কি বললাম, এই অনলি এমসিকিউ সেটে কি আছে, তোমার চ্যাপ্টার ধরে, কি বললাম, তোমার চ্যাপ্টার ধরে হচ্ছে লাইভ প্র্যাকটিস সেট প্লাস রেকর্ড থাকে, এবং লাইভে সলভ, চ্যাপ্টার ধরে, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে তোমার মানে হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস সেট এবং তোমার সামনে সলভ, ঠিক আছে। এবং হচ্ছে দেখো ডাউট ক্লিয়ার ক্লাস এবং স্টুডেন্ট কাউন্সিলিং ও গাইডেন্স, ওকে। প্রত্যেকটা চ্যাপ্টার ধরে মক টেস্ট প্লাস ফুল সেটের মক টেস্ট, ফুল 11 ফার্স্ট সেমের মক টেস্ট, ঠিক আছে, যেটা কিনা মাত্র 699-তে তুমি পুরো পেয়ে যাচ্ছ। তুমি বাড়িতে তুমি পড়ছো, তুমি জাস্ট মক টেস্ট দিয়ে তুমি চ্যাপ্টার ওয়াইজ তুমি পুরো তোমার সিলেবাস তুমি নিজেকে যাচাই করতে পারছো কি তোমার কোথায় ঘাটতি আছে, এবং তুমি তো এটাও পাচ্ছ, স্টুডেন্ট কাউন্সিলিংটাও পাচ্ছ, মানে তোমার যা যা ঘাটতি আছে সেটা তোমাকে যাচ করে বলে দেওয়া হবে যে দেখো তোমার এখানে ভুল আছে, তুমি এটা বেশি করে পড়ো, ওকে, তুমি এটা নিতে পারো। যদি তোমার বাড়িতে কোথাও একটা পড়ছো বাট টেস্ট ঠিকঠাক করে নিচ্ছে না, সেটা তুমি নিতে পারো, ঠিক আছে। আর আমি এখানে দেখো বলবো তোমাদের সবথেকে বেশি সাশ্রয় যেটাই আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো 699-তে তুমি অনলি মক টেস্ট দিতে পারছো, ঠিক আছে, বাট 1750-এর সাথে আর 500 অ্যাড করলে তুমি ফার্স্ট সেমের পুরো ক্লাস, রেকর্ড ক্লাস, প্র্যাকটিস সেট, নোট সাজেশন সব পেয়ে যাচ্ছ, ঠিক আছে, এবং মক টেস্টগুলো তো সব দিতে পারছো। তো 500 অ্যাড করলে সেকেন্ড সেমের সাথে 500 অ্যাড করলে পুরো এগুলো পেয়ে যাচ্ছ, সেখানে তোমার
টাকাও পাচ্ছে, ঠিক আছে, যেখানে এটা 699, বাট এখানে মাত্র 500 পুরো ফার্স্ট সেম, পুরোটা সেকেন্ড সেমের সাথে, ঠিক আছে। তো তোমার টাকাটাও সাশ্রয় হচ্ছে এবং তুমি ম্যাটেরিয়ালসটাও সব পেয়ে যাচ্ছে। এবার তোমার ব্যাপার তুমি কোনটা নেবে, ঠিক আছে। বাট তুমি যদি এই ফার্স্ট সেমে ফেল করো, কোনোভাবে ফেল করে যাও, তোমার কিন্তু সেকেন্ড সেমের আগে এটা ক্লিয়ার করতে হবে, তারপরে পরীক্ষা তুমি দিতে পারবে। এবং ফার্স্ট সেমে কম নম্বর পেলে বা ফেল করলে তোমার ব্যাড রেকর্ড হচ্ছে, যেটা তোমার প্র্যাকটিক্যালে তুমি কম নম্বর পাবে, ঠিক আছে। এই ব্যাপারগুলো থাকছে। এবং তুমি যখন পড়ছো না, শিখছো না, প্র্যাকটিস করছো না, তোমার অভিযোজিত তুমি হচ্ছে না, তুমি 12-এর থার্ড সেমে গিয়ে তোমার কিছু শেখাই থাকবে না, তুমি ওখানেও প্রবলেম পড়বে, ঠিক আছে। তো আমার কাছে পড়তে হবে এরকম কোনো মানে নেই, তুমি যেখানে ভালো পড়ছো, ভালো পড়া হচ্ছে সেখানে পড়ো। কিন্তু অনেক কাজে শুধু ইউটিউবে টুকটাক করবে, ওটা করে তুমি জাস্ট নিজের সময়টাকে, মূল্যবান সময়টাকে নষ্ট করছো। দেখো, তুমি পড়াশোনার মধ্যে ইনভেস্ট না করে হয়তো টাকাটাকে বাঁচিয়ে নিচ্ছ, ঠিক আছে। তোমার পড়াশোনা তোমার কাছে গুরুত্বপূর্ণ নয় বলে তুমি টাকা বাঁচিয়ে নিচ্ছ, বাট যখন তুমি অ্যাডাল্ট হবে, যখন তুমি টাকা উপার্জনের সময় তোমার আসবে, তখন তুমি উপার্জনও করতে পারবে না, কারণ তুমি কিছু শেখো, তোমার ভিতরে কোনো বিদ্যা নেই, ঠিক আছে। তো ওই টাইমে তুমি উপার্জনও করতে পারবে না। তো এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা, তোমার ওই টাইমই হবে, এই সময় ফিরে আসবে না। টাকা তো এখন যারা পড়াশোনার পিছনে খরচা করছে, পড়াশোনার সময় দিচ্ছে, তাদের সারা জীবন তাদের 100 গুণ বেশি তারা টাকা আর্ন করবে। তোমার বাবা মা তোমার জন্য সারা জীবনে যা খরচা করবে, যদি ভালো করে পড়াশোনা করো, 2 বছর লাগবে না সেই টাকাটা পুরো উপার্জন করতে। বা তোমার ব্যাপার, তুমি কি করবে, ঠিক আছে। যারা যারা ভর্তি হতে চাও, এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবে, ঠিক আছে। এই নাম্বারে যোগাযোগ করে নেবে, বিস্তারিত জেনে নেবে, ভর্তি হয়ে যাবে। আমি দিয়ে দিচ্ছি কিছু স্টুডেন্টের রিপ্লাই, ঠিক আছে। এবং হচ্ছে ডেসক্রিপশন গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলে তোমরা হচ্ছে প্রত্যেক বছরের স্টুডেন্টের রিপ্লাই আছে, তোমরা যাচাই করে নাও, তারপরে এসে ভর্তি হও। এখানে কেমন ক্লাস, এখানে অনলাইনের মতো ক্লাস হয় না। তোমার বাড়িতে টিচারও এতটা তোমায় গাইড করবে না, যেটা স্টুডেন্টরা কী বলছে দেখে নাও, ঠিক আছে। বাড়িতে টিচারও তোমায় এতটা গাইড করবে। তুমি যদি একটা পার্সোনাল টিচার মানে বাড়িতে একা রেখে পড়ো, যে গাইডেন্সটা তোমাকে করবে, সেই গাইডেন্সটা আমাদের এখানে দেওয়া হয়। বাট সেই টিচার হয়তো 2 মাসেই এই মায়না নিয়ে নেবে, 2 মাসেই মায়না নেবে, যাতে তুমি পুরো ক্লাস 11 পাচ্ছ। বাট তোমার ব্যাপার, তুমি কি করবে, ঠিক আছে। দেখে নাও, সমস্ত যাচাই করে নাও, তা যদি তোমার মনে হয় তুমি এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো। আর এখন তো গভর্নমেন্ট লক্ষ্মীর ভাণ্ডার হ্যান বিভিন্ন কিছু দিচ্ছে, 2 মাস খরচ করলে পুরো 11 তুমি পেয়ে যাচ্ছ, সেই যেটা তোমার অভিভাবক, তোমার মাকে সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। তো এই টাকা তোমার উপার্জন তো অনেক পরের ব্যাপার আসছে, তুমি স্কলারশিপেই তুমি টাকা তুলে নেবে যদি শেখো ভালো করে, ঠিক আছে। এবং এখন পড়াশোনায় খরচা করলে আগামী দিনে 100 গুণ উপার্জন তুমি করতে পারবে। এবং আমাদের স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই দেখে নাও, এবং তোমার যদি মনে হয় তুমি এই রেজাল্টটা করবে, দেন ডেফিনেটলি অ্যাডমিশন নিতে পারো। সব থেকে বড় হচ্ছে সময় চলে গেলে আর কিছুই হবে না, তখন আফসোস ছাড়া কিচ্ছু থাকবে না। কি হয়েছিল, একটা ভয় ছিল যে আদৌ এখান থেকে কমন পাবো কি না, আদৌ কিছু মানে হবে কিনা। এবং পরীক্ষার আগেও একটা চিন্তা ছিল যে মানে একটা টেনশন ছিল, আদৌ ম্যাম এরকমভাবে বলছে এতটা কমন, বা যে এইগুলো সাজেশানগুলো কাজে লাগবে কিনা, বা যেগুলো পড়ছি ক্লাসগুলো কাজে লাগবে কিনা। তো পরীক্ষা দিয়ে এসে তোমার রিপ্লাই ছিল, এবং এই যে রেজাল্ট, এত ভালো একটা রেজাল্ট করেছো, ওই যে তখন যে একটা টেনশন হচ্ছিল, আর এখন যে রেজাল্টটা কেমন লাগছে? হ্যাঁ ম্যাম, খুবই ভালো লাগছে। মানে আমি এক্সপেক্টই করিনি যে আমার এতটা হয়ে যাবে। মানে আমি অ্যারাউন্ড এক্সপেক্ট করেছিলাম যে হ্যাঁ একটা ভালো মার্কস হবে, লাইক 87 88, কিন্তু 90 মানে 90 এর অ্যাভাব যে হবে এটা এক্সপেক্ট একদম করিনি। যা হয়েছে সব ওই আপনি যেরকম ভাবে গাইড করে দিয়েছিলেন সেরকম ভাবে আমি করে গেছি। আপনি যেরকম ভাবে আমাদের এইচএস পরীক্ষার আগে এবার 2025 উচ্চ মাধ্যমিক বায়োলজিতে 90 না ভর্তি হতাম, এত হতো না। তো আমি এমনি অফলাইনে পড়তাম, এবার অফলাইনে আমি জানি যে হয়ে যাবে, অফলাইনে কোনো ব্যাপার না, হয়ে যাবে, অত ওই করিনি। এবার স্যার মানে কি অফলাইনে স্যার যেমন, বুঝতে পারছি আমার হাল খুব খারাপ। তারপর আমি কি করবো এবার খুঁজছি, এবার তখন আপনাকে পেয়েছি। এবার তখন আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনি বললেন যে হ্যাঁ হওয়া যায়। আমি লাইনে হচ্ছে একটা ম্যামের কাছে পড়তাম, এবার ওনার কাছে অফলাইনে ছেড়ে দেওয়ার পরে আপনার কাছে জয়েন হয়েছিল। তারপর থেকে আপনি একটা দিনও ক্লাস মিস করেননি, রেগুলার ক্লাস করিয়ে গেছেন, আর খুব ভালোভাবে বুঝিয়েছেন, মানে অনেক ভালো পড়িয়েছেন। বায়োলজিটাকে বায়োলজির মতো করে পড়িয়েছিলেন, মানে লাইফ সায়েন্স আর কি। আর তোমরা যদি চাও আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই রিভিউ দেখে নিও, ডেসক্রিপশনে যাও, আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট বলে ওটা ক্লিক করো, স্ক্রল করে দেখে নিও আমাদের স্টুডেন্টদের কি রেজাল্ট আছে, পরীক্ষা দিয়েছে তারা কি বলছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর যদি 23 24 25 পর তোমাদের রয়েছে
ঠিক আছে, 22 থেকে রয়েছে, উচ্চ মাধ্যমিকের রয়েছে, 11 রয়েছে, দেখে নিও। ঠিক আছে, কি বলছে স্টুডেন্টরা, যদি তোমার মনে হয় তুমিও আমাদের কাছে অ্যাডমিশন নিতে পারো। ঠিক আছে, আমি কিছু স্টুডেন্টদের রিপ্লাই দিয়ে দিচ্ছি, উচ্চ মাধ্যমিকের এই বছরের রিপ্লাই দিয়ে দিচ্ছি এবং হচ্ছে মাধ্যমিকেরটাও দিয়ে দিচ্ছি। সবারটা দিতে গেলে তো এই ভিডিওটাই 10 ঘন্টার হয়ে যাবে, তো সেটা তোমরা ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দেখে নিও। ভর্তি তো চলছে, ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার এবং হচ্ছে থার্ড সেমিস্টার বায়োলজি, ইভিএস, নিউট্রিশন এবং এগ্রিকালচারে। যারা কিনা এতদিন ঠিকঠাক করে পড়াশোনা হয়নি, অন্য কোথাও পড়ছিলে, ঠিকঠাক পড়াশোনা হয়নি, কিছু বুঝতে পারছো না, এরকম আছো, যারা কিনা অনেক কাছে পড়া শুরু করোনি, কিভাবে কি পড়বে, তারা কিন্তু কোর্স নিলে, ফুল কোর্স এতদিন যা যা পড়া হয়েছে সবটা তুমি পেয়ে যাচ্ছ, তুমি রেকর্ড ক্লাস। তান্দ্রিমা হচ্ছে সেকেন্ড সেম নিয়েছিল, তারপরে ও পুরো থার্ড সেমটাই নিয়েছো। কি বলছে, থ্যাঙ্কস ম্যাম, আপনি অনেক হেল্প করেছেন। আমার বায়োলজি একটা এক্সামও দেওয়া হয়নি, যে স্যারের কাছে পড়তাম, কোনো এক্সাম নেয়নি, HW দিত না, আর আমি তো প্রবলেম খুলে বলতে পারতাম না। বায়োলজি নিয়ে ভয়ে আছি, তবে কিছুদিন আগে আপনার কোর্স নিয়ে ভিডিও দেখে একটু কনফিডেন্স পেয়েছি। কালকে এক্সাম দিয়েও ভালো লাগলো। আপনি অনলাইনে যেভাবে পড়ান, অফলাইনে অনেকে এভাবে পড়ান না। যে প্রবলেম হচ্ছে আপনি সব কিছুরই অ্যান্সার দিচ্ছেন। থ্যাঙ্কস ম্যাম। ঠিক আছে, থার্ড সেম ও নিয়েছে, ও পারচেসও করেছে। ঠিক আছে, এবং হচ্ছে ঠিক আছে, দেখো তান্দ্রিমার অ্যাকাউন্ট ও কিন্তু পুরোটা পে করে জয়েন করেছে। ঠিক আছে, এবং অনন্যাকেও দেখতে পাচ্ছ, অনন্যাও একসাথেই নিয়েছে সেকেন্ড সেম প্লাস থার্ড সেম। আপনি এত কেয়ারিং কেন, প্রত্যেকটা স্টুডেন্টকে গুরুত্ব দেন। আমি পরশুই আপনার কোর্সে ভর্তি হলাম, আপনার সবার কথা মাথায় থাকে। এটা দেখো, এগুলো যা তোমরা সমস্ত দেখতে পাচ্ছ স্টুডেন্টদের রিপ্লাই। তো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে এসে ছাত্রছাত্রীদের যে রিভিউ, ফার্স্ট সেমিস্টারে MCQ বেসিসই হয়েছিল, আমি সবারটাই অল্প অল্প করে পড়ে তোমাদের শোনাচ্ছি। ঠিক আছে, তারপর আমি বলে দিচ্ছি ক্লাস কীভাবে হবে, কত কি ফিস রয়েছে, বেতন রয়েছে। দেখো, আচ্ছা, নূর মাধ্যমিক জীবন বিজ্ঞানেও 100তে 100 পেয়েছিল এবং ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারেও কিন্তু 35 আউট অফ 35 পেয়েছিল। ঠিক আছে, কি বলছো আমি ওর রিভিউটা একটু দেখাবো। আমাদের স্কুলের বায়োলজির কোশ্চেন অনেক হার্ড হওয়া সত্ত্বেও আমি সব পেরেছি। আমি 35 আউট অফ 35 ওইটাই পেয়েছে। ফর সেইং দিস ইট টেক্স সো মাচ কনফিডেন্স হুইচ ইজ জাস্ট হ্যাপেন ফর ইয়োর মোটিভেশন অ্যাজ টিচিং মেথডস। আজকে এক্সাম আমাদের স্কুলে কারো ভালো এক্সাম হয়নি, সবাই চুপ করে বসেছিল। আমাদের 11-এ অনেক কোশ্চেন আছে যেগুলো 10-এও আছে, আর আমি ওগুলো 11-এ পড়িনি, বাট 10-এ পড়েছিলাম। দ্যাটস ওয়াই সেগুলো পেরেছি। আজকে বুঝতে পারলাম আপনার কথাগুলো, যে তোমার নলেজ কেউ কেড়ে নিতে পারবে না। এক্সামে দেখে লিখে বেশি নম্বর পাওয়াটা কোনো ফ্যাক্ট না, অ্যাকচুয়াল ফ্যাক্ট হলো নলেজটাকে কালেক্ট করে লাইফের নেক্সট স্টেজগুলোতে কাজে লাগানো। টুডে আই রিয়েলি ফেল্ট ইট। যার জন্য আজকে সবাই বসেছিল আর আমি রিল্যাক্সে এক্সাম দিচ্ছিলাম, আর আপনিও অনেক প্র্যাকটিস করিয়েছিলেন, যার জন্য থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তো এটা হচ্ছে নূরের রিপ্লাই। ঠিক আছে, কদিন বাদেই তোমাদের সেকেন্ড সেমিস্টারেরও এক্সাম হবে। আচ্ছা, এটা কৃষ্ণার রিপ্লাই। কৃষ্ণা কি বলছে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনার জন্য হয়তো এত সুন্দর করে বায়োলজি পরীক্ষাটা দিতে পারলাম। আপনার বলা প্রত্যেকটা কথা আমার মনে অনেক শক্তি দেয়, আর আপনার পড়ানোর কৌশল সত্যিই আমাকে অনেকটা বদলে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ এগেন। ঠিক আছে, দেখো স্নেহা কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, জানি না কত পাবো, বাট হ্যাঁ আপনার পড়ানোর মধ্যেই সব এসেছিল। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ম্যাম, জয়রাম বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, বেশিরভাগ কোশ্চেনই প্র্যাকটিসের মধ্যেই ছিল, অ্যান্ড সত্যিই আপনার পড়ানো খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আচ্ছা দেখো, এগুলো কিন্তু স্কুলের এক্সাম, আর বোর্ডের এক্সাম থার্ড সেম তোমাদের বোর্ডের এক্সাম হবে, সেকেন্ড সেমটা ফার্স্ট সেমটা স্কুলের এক্সাম হয়। ঠিক আছে, সুদেশনা ক্লাস 12-এর স্টুডেন্ট, ওই মোমেন্টে ছিল বলে এই রিপ্লাইটাই রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি, আপনার কথা মতো MCQ কমন ছিল। ঠিক আছে, কোশ্চেন কমন এবং কীভাবে লিখতে হবে সেটাই বড় কথা। সুমিত কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, একটু পরে ম্যাম কোশ্চেন পাঠাচ্ছি, এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কোশ্চেনটা আপনাকে পাঠাচ্ছি।
প্রত্যেকটা স্টুডেন্ট দেখে নাও। ম্যাম আমি খুব ভালো, ম্যাম খুব ভালো হয়েছে, সবটাই আপনার জন্য, আপনি যেরকম বলেছিলেন ঠিক সেই রকমভাবে পড়েছে, পরীক্ষা দারুণ হয়েছে। তোমাদের সামনে আছে দিশাও 99 পেয়েছিল কিন্তু মাধ্যমিক জীবনবিজ্ঞানে। ম্যাম ভালো হয়েছে, সত্যি বলতে শর্ট নোট আপনার গাইডেন্স ছাড়া এটা পসিবল হতো না। ইউটিউবের ওয়ান শট ভিডিওটার জন্য অনেক হেল্পফুল হয়েছে, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, দিশা 10 লেখা আছে, 10 থেকেই রয়েছে। আচ্ছা, রূপসা কি বলছে? ম্যাম এক্সাম মোটামুটি ভালোই হয়েছে, জানি না কত পাবো, কিন্তু অনেক কোশ্চেনই আপনার প্র্যাকটিস করানোর মধ্যেই ছিল। এটা কিন্তু স্কুলের পরীক্ষা, বিভিন্নজন বিভিন্ন স্কুলের। তো কোয়েল বলছে ম্যাম বায়োলজি আজ এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যা করেছিলেন সব এসেছে, অনলি 3টে শর্ট কোশ্চেন পারিনি। ঠিক আছে, অসংখ্য স্টুডেন্টের মাধ্যমিকের রিপ্লাইও রয়েছে ডেসক্রিপশানকে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে। প্রতি বছরের এখানে কীরকম পড়ানো হয় সেটা তোমাদের তোমরা বুঝতেই পারছো ছাত্রদের রিপ্লাইতে। তো যদি মনে হয় তোমরা যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে একটু বলেই দেই, এখানেই বলে দেই যে তোমাদের ক্লাস 11-এর থার্ড সেমের তোমাদের বেতন কি আছে একদম কমপ্লিটলি আমি বলে দেবো, এবং কীভাবে ক্লাস হয়, এবং শেষে আমি দেখিয়ে দেবো যারা ফার্স্ট সেম পরীক্ষা দিয়েছে তাদের রিপ্লাই কি আছে। ঠিক আছে, কীভাবে এখানে কীরকম ক্লাস হয় সেটা ছাত্রছাত্রীদের মুখ থেকেই তোমরা শুনে নিতে পারবে, অন্য ক্লাসের সাথে তুলনা করলে হবে না। ঠিক আছে, দেখো বায়োলজি তোমাদের মান্থলি ক্লাস মাত্র 450 টাকা প্রতি মাসে। ঠিক আছে, তোমাদের 1 বাই 1 প্রত্যেককে গাইড করা হয়, প্রত্যেকটা 1 বাই 1 আমি বলে দিচ্ছি। নিউট্রিশনে হচ্ছে 300, মাত্র 300 প্রতি মাসে। ঠিক আছে, ইভিএস মাত্র 250 প্রতি মাসে থার্ড সেমের। ঠিক আছে, এবার দেখো নিউট্রিশন বা ইভিএসের এগুলোর কোনো কোর্স নেই। ঠিক আছে, কোর্স মানেই হচ্ছে একবারে নিলে অনেকটা কম পড়ে যায়, তো এগুলোতে এমনিই কম, এগুলো আর কোর্স নেই কিছু। ঠিক আছে, তবে যারা ব্যাচের স্টুডেন্ট রয়েছে তারা কথা বলে নিয়ে তাদের সাথে আলাদা, যারা পুরনো আমার স্টুডেন্ট তাদের জন্য আলাদা ব্যাপার রয়েছে। ঠিক আছে, বাট এটার কোনো কোর্স নেই। বাট বায়োলজি যদি তুমি নাও একবারে, বায়োলজি কিন্তু তোমার একটা মাসের পুরো বেতন ফ্রি হয়ে যাবে এবং ভর্তি ফ্রি হয়ে যাবে। ওকে, দেখাচ্ছি, দেখো অরিজিৎ নিয়েছিল, অরিজিৎ কি বলছে, অরিজিৎ কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট হয়ে লেটার মার্কস পেয়েছে, ওর পুরো ফুল ভিডিও আছে, আমি বলে দিচ্ছি কীভাবে দেখবে। অরিজিৎ বলছে এভরিওয়ান টেক দ্য কোর্স, আই সাজেস্ট ইউ, দিস ইজ দ্য বেস্ট কোর্স ফর বায়োলজি অ্যান্ড ইউর লাইফ, আই অলরেডি এক্সপিরিয়েন্সড। ম্যাম এত কম পয়সায় দিচ্ছে, এটা কেউ তোমায় দেবে না, 100% চ্যালেঞ্জ। ঠিক আছে, সারা বছরের হিসাব তুমি দেখে নেবে তুমি ক টাকা ইনভেস্ট করেছো। ঠিক আছে, তো সেটা তোমার সারা বছরটা তোমার দেখতে হবে, এবং অল্প পড়া তোমার সময়টাও কিন্তু গেল না, অল্প সময়ে কিন্তু তোমার সেই রেজাল্টটা তুমি পাচ্ছ। অসংখ্য সারা পশ্চিমবঙ্গ থেকে অসংখ্য ছেলেমেয়েরা আমাদের কাছে ক্লাস করে। ঠিক আছে, অনলাইন মাধ্যমে। আচ্ছা, এটা 10-এর স্টুডেন্ট। এবার আমি আরও দেখাচ্ছি, শিবশঙ্কর দেখো কত পেয়েছিল, 70-এ কিন্তু সে 66 পেয়েছিল, দেখতে পাচ্ছ বায়োলজিতে 66 এবং টোটাল মার্কস হচ্ছে 96। ঠিক আছে, আচ্ছা দেখো সৌরভও কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিংয়ে পড়েও কিন্তু মানে ইঞ্জিনিয়ারিং পড়ছে এখন, গত বছর উচ্চ মাধ্যমিক দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে, ও কোর্সে পড়াশোনা করেছিল। কি বলছে, ম্যাম আমি 80 পেয়েছি বায়োলজিতে, সবই আপনার জন্য, আপনার সাজেশন, একটা আগুনে চিহ্ন পাঠিয়েছে। যাই হোক, তো দেখো বায়োলজিতে ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টও লেটার মার্কস। ঠিক আছে, তুমি দেখতেই পাচ্ছ, এবং রেজাল্টগুলো সব রয়েছে। অরিজিৎও নিয়েছিল গত বছরের কোর্স। হ্যাঁ, আরও উচ্চ মাধ্যমিকের উচ্চ মাধ্যমিক শিবশঙ্কর 96, আরও অসংখ্য ছেলে মেয়ে রয়েছে এগুলো মাধ্যমিক। আচ্ছা,
আচ্ছা, সায়ন্তানও কিন্তু গত বছর 91 পেয়েছে, টেস্টে 46 পেয়েছিল, সেখান থেকে ফাইনালে 91। ঠিক আছে ম্যাম, এক্সাম ভালো হয়েছে, সব কমন পেয়েছি, শর্ট কোশ্চেনগুলো ঠিক হয়েছে, 100-এ অ্যান্সার করেছে, মানে ফুল মার্কসে অ্যান্সার করেছো, কিন্তু 91 পেয়েছিল। ঠিক আছে, দেখো সুমন কিন্তু কোর্স নেওয়ার আগে ওর অনেক সংশয় ছিল, আদৌ কি কোর্স কমন পড়ে, আদৌ কি এখান থেকে কমন পাবো, এবং ও বিভিন্ন কথা বলেছিল হ্যান ত্যান, এরকম আদৌ কি কমন পড়ে হ্যান ত্যান, হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি হয় না। তো ঠিক আছে, তারপরেও নিয়েছিল, কারণ ওর কিচ্ছু পড়া হয়নি। তো দেখো ও কি রিপ্লাই করেছে। আমার নাম সুমন, আমি সেদিন বুঝতে পারিনি যে এখান থেকে কমন পাবো, এটা আদৌ সত্যি, কিন্তু আমি টাকা পেইড করার পর ম্যাম আমাকে PDF পাঠায়, তারপর ম্যাম যেভাবে এক্সামের আগের রাতে পুরোটা রিভিশন করতে হয় তার একটা ভিডিও দেয়, আর আমি যে কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাচ্ছিলাম না, ম্যামকে মেসেজ করার সাথে সাথেই ম্যাম রিপ্লাই দিচ্ছিল। আমি সত্যি এক্সাম হলে গিয়ে দেখি ম্যামের সব কোশ্চেন এমনকি অথবাগুলো কমন চলে এসেছে। সত্যি ম্যাম না থাকলে এক্সামের কী যে হতো। তাই যারা এখনও আমার মতো কনফিউজড আছে যে আদৌ লাভবান হবে কিনা, তাদের জন্য একটা কথাই বলবো, তোমরা একটু বিশ্বাস করে ম্যামের কাছে পড়াশোনা করো, আমি গ্যারান্টি দিচ্ছি 100% লাভবান হবে, শুধু বিশ্বাস করো, নইলে পরে পস্তাবে। সেই দিন আমি ম্যামকে কিছু মন্দ কথা বলেছিলাম, ও না বুঝেই বলেছিল, পরে ক্ষমাও চেয়েছে এবং ফোনও করেছিল, কিন্তু এক্সাম দিয়ে আসার পর বুঝতে পারি ম্যাম শুধু কথায় নয় কাজে এক্সপার্ট। সরি ম্যাম, ইতি আপনার ক্লাস 12 অনলাইন স্টুডেন্ট সুমন। অ্যাকচুয়ালি অনেক সময় কেউ স্টুডেন্টরা বাজে সঙ্গতে পড়ে বাজে তাদের আচরণ করে, কিন্তু সে যখন বুঝতে পারে কিন্তু সে সেই আচরণটাকে শোধরায়। ঠিক আছে, এটা ক্লাস 10-এর স্টুডেন্ট। আচ্ছা, দেবাশিস আমাদের কাছে ক্লাস 10 থেকেই কোর্স নিয়ে পড়ছে, তারপর তো রেগুলারই পড়েছে 12 অব্দি। তো দেবাশিস কি বলছে দেখো, কত পাবো এটা বলছি না, কিন্তু আপনার সব কোশ্চেন ছাপা, মনে হচ্ছে আপনার বানানো কোশ্চেন, কিন্তু 5 মার্কসের 2 নম্বরটা একটু অন্যরকম, তাই ওটা বানিয়ে লিখেছি, বাকি সব অ্যান্সার করেছি। যদি আপনার কাছে আমি ক্লাস 10 থেকেই অনলাইনে পড়ে 90 পেয়েছি, তখনও আপনার 2 মাসে সব কমপ্লিট করে কোর্স নিয়ে 90 পেয়েছিলাম, তখনও সাজেশন খেয়েছিল, আর এখনও এইচএসে। তাছাড়া কিছু কঠিন বিষয় যেগুলো মুখস্থ করে রাখলেও 1 মাসের বেশি মনে থাকবে না, কিন্তু আপনি সেই কঠিন বিষয় ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ল্যাক অপারেন্ট, অ্যান্টিবডির গঠন, ওগুলোকে এমনভাবে বুঝিয়ে দিয়েছেন যে কাল রাত্রের মধ্যে সেগুলো পড়তে বা বুঝতে কোনো সমস্যা হয়নি। ওকে, এটা দেবাশিসের রিপ্লাই। ঠিক আছে, এটা যে সিমরানের রিপ্লাই, দেখো ক্লাস 12-এর একজন স্টুডেন্ট। আচ্ছা, তো সিমরান কি বলছে দেখো, সিমরানও কোর্স নিয়ে বলেছিল, ম্যাম আমার এক্সাম ভালো হয়েছে, আমি তো আপনাকে বলেছিলাম যে আমার খুব মাথা যন্ত্রণা করছে, টেনশন হচ্ছে, আমি তারপরেও পড়েছিলাম, আর আমি সাজেশন থেকে সব কমন পেয়েছি। বড় কোশ্চেন একটু ট্রিকি, বাট আমি ওইটাকেও কি জানতে চেয়েছি অ্যান্সারটা, সেটা বুঝিয়ে বানিয়ে লিখে দিয়েছি। ঠিক আছে, বড় কোশ্চেনের একটা একটু যেটা দেবাশিস বললো 2 নম্বর একটা কোশ্চেন ছিল, একটু ঘুরিয়ে দিয়েছিল। ঠিক আছে, বড় কোশ্চেনের একটু টিকি 2 নম্বরের। আর সব থেকে বড় কথা ম্যাম, আপনি যে MCQগুলো আমাদের সলভ করিয়েছিলেন সেগুলো পুরো প্রায় কপি চলে এসেছে। ঠিক আছে, তোমরা নিজে দেখতে পারো। আমি অফলাইনে যে স্যারের কাছে পড়েছিলাম তার সেশন থেকে একটাও আসেনি, কিন্তু আমি আপনার জন্য বেঁচে গেলাম, থ্যাংক ইউ ম্যাম, আমি খুব খুশি। তোমরা নিজেরাই দেখতে পারো, প্রত্যেকটা স্টুডেন্টের রিপ্লাই রয়েছে। কোর ল্যাবরেটরি স্টুডেন্ট, ও টেস্ট পরীক্ষা দিয়েছে, রিপ্লাই যে ম্যাম আজকে আমার এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যা যা পড়িয়েছিলেন তাই এসেছে। ঠিক আছে, সুদেশনা এই বছরের স্টুডেন্ট। ঠিক আছে, টেস্ট পরীক্ষা দিয়েছে, স্কুলের টেস্ট। ঠিক আছে, সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি আপনার কথা মতো, MCQও কমন ছিল। ঠিক আছে, এটা তো 10-এর। ঠিক আছে, তাও দেখতে পারো 10-এর স্টুডেন্টের কি রেজাল্ট আছে। ঠিক আছে, তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, আরও অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই রয়েছে। ডেসক্রিপশনে যাও, ফার্স্ট লিঙ্কে ক্লিক করো। কত এসছে নাম্বার তোমার বায়োলজিতে? 96 এসছে। সব তো আচ্ছা, মানে আপনার ওখান থেকে কমন পাইছি 1 নাম্বার বা মানে বড় কোশ্চেন গুলো। থেকে বড় কথা যেটা বলেছিলাম যে ভালো করে পড়লে ডেফিনেটলি হবে, অ্যান্ড সেটা হয়েছে। ঠিক আছে, আচ্ছা তুমি নিজের সেলফ স্টাডিটা, আমি তো সমস্ত দিয়েছি, হোমওয়ার্ক সমস্ত কিছু, সাজেশন, সেটা তো কমন ছিল তো সব এক্সামে? কমন ছিল, আমি তো মানে কোশ্চেনটা খুলে একদম অবাক। অঙ্কিতা ক্লাস 9 থেকেই পড়ছে, ভয়েস একটা মেসেজ পাঠিয়েছে, ওইটা আমি শোনাবো তোমাদেরও কি বলছে। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি একদম সেই বছরের শুরু থেকে
ডিসেম্বর মাস থেকে একদম টানা ক্লাস করিয়েছেন, এত ভালোভাবে পড়িয়েছেন, প্রত্যেকটা ধরে ধরে ক্লিয়ার করিয়েছেন। আর আপনার সাজেশন তো কমন এসছেই, এটা নিয়ে তো বলার কিছু নেই। আর যে এমসিকিউ গুলো তো কনসেপচুয়াল কিছু কিছু দিয়েছিল, সেগুলো আপনি কনসেপ্ট ক্লিয়ার করিয়েছিলেন বলেই ওগুলো পেরেছি। কারণ আমার বন্ধুগুলো বলছিল যে ওরা নাকি ওই এমসিকিউ গুলো অনেকগুলো ভুল করে এসছে, কনসেপ্টের ক্লিয়ার ছিল না বলে ওদের। তো এবার বাট আমি ওগুলো করেছিলাম, এবার দেখা যাক কি হয়। নাম্বারটা তো উঠেই যাবে, 90-র উপরেই উঠে যাচ্ছে। এবার বাকিগুলো সব লিখে এসেছি, দেখা যাক। পারো।